পলি এলিশিয়ান অডিওতে শুনছেন রোম্যান্টিক সিরিজের গল্প। আজকের গল্পের নাম যেদিন বৃষ্টি তোমায় এনেছিল। গল্প পাঠে আমি কেয়া। চলুন শুরু করা যাক আজকের গল্প। সেদিনও আকাশে মেঘলা ছিল। আমি বসেছিলাম ধর্মতলার মোড়ের সেই চেনা চায়ের দোকানটায়। ঠিক তখনই ও এলো, এক হাতে ছাতা আর অন্য হাতে এক গাদা আর্ট পেপারের রোল সামলাতে সামলাতে ও যখন দোকানের ছাউনির নিচে দাঁড়ালো, তখন ওর চুল থেকে ঝরে পড়া কয়েক ফোঁটা জল এসে পড়ল আমার ঠিক সামনের টেবিলটায়। নীল কুর্তি আর চোখে কাজল। মেয়েটাকে দেখতে কোনো রূপকথার পরীর মতো ছিল না ঠিকই, কিন্তু ওর ওই ছটফটে ভাবটার মধ্যে এমন এক জাদু ছিল যা এক নিমিষে চারপাশের ঘুমোট হাওয়াটাকে একদম হালকা করে দিল। হঠাৎ একটা দমকা হওয়ায় ওর হাতের স্কেচ খাতার একটা পাতা উড়ে গিয়ে পড়ল ঠিক আমার পায়ের কাছে। আমি তুলে দিতেই ও একগাল হেসে পড়ল। ও থ্যাংক ইউ সো মাচ। এটা হারালে আজ আমার ইন্টারভিউটাই মাটি হয়ে যেত। আমি হেসে বললাম, তাহলে তো এই বাঁচানোর পুরস্কার হিসেবে এক কাপ চা পাওয়াই যায় নাকি? ও একটুও দ্বিধা না করে বলল, শুধু চা কেন, সাথে বিস্কুটও দেব। ব্যাস শুরু হয়ে গেল গল্প। বৃষ্টির শব্দকে ছাপিয়ে আমাদের আড্ডা জমে উঠল। জানলাম ওর নাম তিথি। ও একজন ইন্টেরিয়ার ডিজাইনার হতে চায়, আর আমি তো শুধু ওর ওই কথা বলার সময় চোখের চঞ্চলতাই দেখছিলাম। দুটো মানুষ যারা আধ ঘন্টা আগেও একে অপরকে চিনত না, তারা যেন কত যুগের চেনা। চা শেষ হলো, বৃষ্টিও থামলো। ও যাওয়ার সময় হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, আচ্ছা, ডিজিটাল যুগের মানুষ ফোন নাম্বার না নিয়েই চলে যাচ্ছ যে? আজ সেই ঘটনার 3 বছর কেটে গেছে। তিথি এখনো আর অন্য কোথাও ইন্টারভিউ দিতে যায় না। ও এখন আমাদের ঘরের দেওয়ালগুলো নিজের মনের মতো করে সাজায়। আসলে সব ভালোবাসা তো আর প্ল্যান করে আসে না। কিছু ভালোবাসা ওই বৃষ্টির এক ফোঁটা জলের মতো হঠাৎ এসে জীবনটাকে ভিজিয়ে দিয়ে যায়, আর মনের কোণে গেঁথে থাকে চিরকাল। কেমন লাগলো তিথি আর আমার এই ছোট্ট চায়ের কাপের গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। শুনছিলেন পলি এলিশিয়ানের অডিও। ভালো থাকবেন।